বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। বিশেষ করে আমি আর্থোস্কোপি অ্যান্ড আর্থোপ্লাস্টি নিয়ে কাজ করি। আজকে আমরা জানার চেষ্টা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, আমাদের সমাজে খুব প্রচলিত এবং সমাজের সবাই আমরা কম বেশি এটা নিয়ে ভুগি। সেটা হলো হাঁটু ব্যথা। হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো আসুন আমরা প্রথমেই জেনে নেই আমাদের হাঁটু আসলে কী জিনিস, হাঁটু কী দিয়ে গঠিত। আমাদের হাঁটু কিছু থাকে বনি কম্পোনেন্ট মানে হাড়, আর কিছু থাকে লিগামেন্ট। তো হাড় যদি আমরা উপরের হাড়টার কথা চিন্তা করি, এটা হলো ফিমার, আর নিচের দিকে থাকে মোটা হাড়টা, এটার নাম টিবিয়া, এটা ফিবুলা। এছাড়াও আমাদের হাঁটুর চারপাশে অনেকগুলো লিগামেন্ট থাকে। সামনে এসিএল বলি, পিছনে পিসিএল, দুই পাশে থাকে এমসিএল, এলসিএল এবং সামনে প্যাটেলার টেন্ডন লিগামেন্ট। এছাড়াও ভিতরে থাকে দুটি মিনিসকাস, চাক্কির মতো জিনিস, মিনিসকাস, যেটা আমাদের শরীরের ওয়েটটা বহন করে। হাঁটুর আসলে কাজটা কি? হাঁটুর কাজটা হলো সে শরীরের পুরো ওজনটা আমাদের এই হাঁটুর মাধ্যমে পায়ে ট্রান্সফার করে দেয়, এবং তখন আমরা পুরো ওজনটা পায়ের মাধ্যমে বহন করতে পারি। এবং শুধু তাই নয়, আমাদের হাঁটু লোকোমোশন বলি, মানে চলাচলের ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট। হাঁটুর যদি নমনীয়তা নষ্ট হয়ে যায়, মানে ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়, আমরা যদি হাঁটু ঠিকমতো ভাঁজ করতে, সোজা করতে না পারি, তাহলে আমরা ঠিকমতো হাঁটতে পারবো না। তাহলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি আসলে হাঁটুর ব্যথাটা কেন হয়। হাঁটুর ব্যথাকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের স্বাভাবিক জীবনযাত্রার ব্যথা, যেটা আঘাত ছাড়া হয়, আর একটা হলো আঘাতজনিত কারণে ব্যথা। স্বাভাবিক জীবনযাত্রার জন্য যেই ব্যথাগুলো খুব কমনলি হয়, সাধারণত হয়, তার মধ্যে এক নাম্বার হয় অস্টিও আর্থ্রাইটিসের জন্য ব্যথা। মানে আমাদের যখন কার্টিলেজ ক্ষয় হয়ে যায়, মানে হাঁটুর কাভারিং, এই হাড়ের কাভারিং যখন ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, তখন যে ব্যথা হয়, এটা হলো অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা বলে। আরেকটা হতে পারে বিভিন্ন প্রদাহজনিত কারণে ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমরা বাত রোগ বলি, সেটার কারণে যখন এই ইনফ্লামেশন হয়, হাঁটুর জয়েন্টে প্রদাহ হয়, সেটার জন্য একটা ব্যথা হতে পারে। এছাড়াও আঘাতজনিত যেই ব্যথাগুলো হয়, এর মধ্যে প্রধানত হলো সড়ক দুর্ঘটনাজনিত কারণে, যে কোনো কারণে যদি সে হাঁটুতে আঘাত পায়, কোনো হাড় যদি ভেঙে যায়, তাহলে ব্যথা হতে পারে। এছাড়াও বর্তমানে আরেকটা কমন যেই ব্যথার কারণ, সেটা হলো খেলাধুলিতজনিত কারণ বা আঘাতজনিত কারণে এই হাঁটুর হাড়ের কোনো ক্ষয় হয় না, বাট হাড়ের কোনো ক্ষতি হয় না, কিন্তু আমাদের এই লিগামেন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়, মানে লিগামেন্ট ইনজুরির জন্য ব্যথা হতে পারে। তো এখন আমাদের বয়সজনিত যে ব্যথাগুলো হয়, আসলে অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা, এগুলো থেকে আসলে বেঁচে থাকার এক নাম্বার প্রধান উপায় হলো হাঁটুর উপর আমাদের লোড কম দেওয়া, মানে হাঁটুর উপর চাপ কম পড়ে এই ধরনের কাজ করা, এই ধরনের কাজগুলো করা, যেমন চেয়ারে বসে খাবার খাওয়া, নিচুতে না বসা, লো কমোড ইউজ না করা, এই ব্যাপারগুলো আমাদের মেনে চলা উচিত। এবং যখন আমাদের ইয়াং বয়স থাকে, তখন আমরা যত এক্সারসাইজ করতে পারবো, হাড়ের গঠন তত শক্ত হবে, ধীরে ধীরে অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিসটা দেরি করে হবে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি যেই ব্যথাগুলো হয়, এই রোগগুলো যদি আমরা ধরতে পারি, তাহলে যত দ্রুত সম্ভব এই রোগের জন্য নির্দিষ্ট যে ওষুধগুলো আছে, আমাদের এগুলো খাওয়া শুরু করতে হবে। এবং একই সাথে আমাদের যে নিয়মগুলো হাঁটু ব্যথার মেনে চলতে হয়, সেই নিয়মগুলো আমাদের সবসময় অনুসরণ করতে হবে। এখন আসুন আসলে আমরা আরেকটু জানার চেষ্টা করি যে কোন হাঁটুর ব্যথাগুলো একটু বিপজ্জনক। এগুলো তো গেল জীবনযাত্রার সাধারণ ব্যথা, এগুলো আসবে আবার যাবে, কখনো ভালো হবে, পুরোপুরি হয়তো সারবে না, একটু একটু ব্যথা থাকবে, কখনো ওষুধ খেলে কমবে। কিন্তু যেই ব্যথাগুলো আঘাতজনিত ব্যথা, ওই ব্যথাগুলোর যদি চিকিৎসাটা আমরা ঠিক মতো না করতে পারি, তাহলে আমাদের হাঁটুর অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে আঘাতজনিত কারণে যদি হাঁটুর যে কোনো হাড় ভেঙে যায়, এবং সেটার যদি উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে এই প্যাটেলা, হাঁটুর এই বাটিটা যদি ভেঙে যায়, বা হাঁটুর এই হাড়, উপরের হাড়, নিচের হাড়, যে কোনোটা যদি ভেঙে যায়, এবং এটার যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না করি, সঠিকভাবে অপারেশন লাগলে অপারেশনটা না করি, তাহলে ভবিষ্যতে হাড় ক্ষয়টা দ্রুত হবে, হাঁটুর ব্যথাটা আরও বেশি হবে। এবং আসলে লিগামেন্ট ইনজুরিটা কখন হয় এবং এটা নিয়ে আমাদের কি সমস্যাটা হয়? লিগামেন্ট ইনজুরি কমনলি হয় খেলাধুলাজনিত কারণে বা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কারণে। তো লিগামেন্ট ইনজুরিতে সমস্যা যেটা হয়, লিগামেন্ট ইনজুরিতে এক্সরে করলে এক্সরে পাওয়া যায় নর্মাল, যার কারণে রুগীরা শুরুতেই একটু কনফিউশনে পড়ে যায়, একটু ধাঁধায় পড়ে যায় যে আসলে আমার কি হলো, কিন্তু ওদিকে হাঁটুর ব্যথা ভালো হচ্ছে না। সেই ক্ষেত্রে যদি আমরা চিকিৎসাটা নিতে দেরি করি এবং আমরা ডাক্তারের শরণাপন্ন না হই, তাহলে আমাদের এই রোগটা ধরতে দেরি হবে
সেই ক্ষেত্রে আমাদের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। তো এই রোগটা ধরতে হলে আমাদের আসলে কি করতে হবে? যখনই কোনো অর্থোপেডিক বিশেষজ্ঞ দেখবে যে তার হাড়ের এক্সরে নর্মাল কিন্তু হাঁটুর ব্যথা ভালো হচ্ছে না, তখনই আমরা এমআরআই করার সাজেশন দিই, এবং সেই ক্ষেত্রে অবশ্যই রুগীকে এমআরআইটা করে ফেলতে হবে। তো আমি রুগীকে ধরে বা ক্লিনিক্যালি পরীক্ষা করে যখন বুঝলাম যে লিগামেন্ট ইনজুরি হতে পারে এবং তাকে এমআরআই করতে দিলাম, সে এমআরআই করে আসলো, এই দুইটা মিলিয়ে আমরা তখন 100% শিওর হয়ে যেতে পারি যে তার লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে। এবার আসুন, যদি লিগামেন্ট ইনজুরি হয় তাহলে আমাদের কি করতে হবে? যদি লিগামেন্ট ইনজুরি হয়ে যায়, যদি সেটা কমপ্লিটলি ছিঁড়ে যায়, মানে সম্পূর্ণভাবে ছিঁড়ে যায়, তাহলে অবশ্যই তাকে আর্থ্রোস্কোপিক্যালি রিকনস্ট্রাকশন মানে অপারেশনের দিকে যেতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সম্পূর্ণ ছিঁড়ে নেই, পার্শিয়াল ছিঁড়েছে, মানে অল্প একটু ছিঁড়েছে, বাট তার হাঁটুটা আনস্টেবল মানে নড়বড় করতেছে, সেই ক্ষেত্রে আমাদের অপারেশনে যেতে হবে। আর যদি এমন হয় যে তার হাঁটু শক্ত আছে, স্টেবল আছে, শুধুমাত্র পার্শিয়াল ইনজুরি, সেই ক্ষেত্রে আমরা কনজারভেটিভ মানে নন অপারেটিভ ছাড়াও চিকিৎসাটা করতে পারি। আমাদের সমাজের সবার মনে আরেকটা প্রশ্ন থাকে যে লিগামেন্ট ইনজুরি রোগী কি স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে? হ্যাঁ, যদি আপনি ভালো মতো অপারেশনটা করেন, ভালো একজন অর্থোপেডিক্স আর্থ্রোস্কোপি বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হন এবং অপারেশনটা ভালো হয়, তাহলে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ আগের জীবনে ফেরত যেতে পারবেন। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা খুব সমাজে প্রচলিতভাবে কমনলি যেটা দেখি যে যাদের এক্সরেতে নর্মাল কিন্তু ব্যথা কমতেছে না, এই রোগীগুলো বারবার ভুগতে থাকে, তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকে। মনে রাখবেন যে শুধু এক্সরে দিয়ে কখনো লিগামেন্ট ইনজুরি ধরা সম্ভব না। সেটা হলো ওই ডাক্তারের পরামর্শ এবং এমআরআই ফাইন্ডিংস দুটাকে মিলিয়ে আমাদের লিগামেন্ট ইনজুরিগুলোকে ধরতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার দিন, এবং আপনাদের যে কোনো সমস্যার যদি যে কোনো অর্থোপেডিক সংক্রান্ত জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আমরা সেটা জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।